তারা আছে মোটামুটি, খুব একবারে ভালো নয় খারাপও নয়। রিক্সা চালা তোর বেলা মার্কেটে তো যাওয়াই যাবে না। মাংস এখন হয়তো বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, দিলে খাওয়া হবে, না দিলে হবে না। ঈদ উপলক্ষে কেমন ভাড়া হচ্ছে? তারা আছে মোটামুটি, খুব একবারে ভালো নয় খারাপও নয়। তাতে করে কি ঈদ উপলক্ষে ভালো কাটবে কিনা, যে ভাড়া দিচ্ছেন বা ঈদে ভাড়া দিচ্ছেন? না, এরকম কোনো এক নাই, খুবই মানে পরিস্থিতি খারাপ। ঈদে বাড়ি যাবেন কিনা? ঈদে বাড়ি যাব, কষ্ট করে হলেও যাওয়াই লাগবে। পরিবারে কে কে আছে? পরিবারে আছে 2 ছেলে 1 মেয়ে। তারা কি করে? তারা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে দুটা এবারে চাকরি পাইছে আর কি। হ্যাঁ, তাদের জন্য নিজের পক্ষ থেকে কোনো জামা কাপড় কেনা হয়েছে কিনা না, লাগবে না। ওরা চাকরি পাইছে, ওরা চলা পারবো আর কি। সংসারে তো খরচ আমি করি সব, ওরা জলেই নিজেরাই নিবে। আমি তো এটা রিক্সা চালা তোর বেলা মার্কেটে তো যাওয়াই যাবে না। যাবে কি, আমাকে সমর্থন নেয় তো অত, দাম অনেক বেশি। হয় 10 টাকা যিনি 30 টাকা দাম নিব। আমরা মার্কেটে যাইতে পারবো এই রিক্সা চালে? দেশে যায় দেখি কিছু করা পারি নাকি। কুরবানি থাকবেন না, কুরবানি কেমনে, এই কষ্ট করে কুরবানি দেওয়ার মতো কোনো এক নেই। এবারে সমর্থন না থাকলে কি দেওয়া সম্ভব? কোনো দিক দিয়ে সম্ভব না। কুরবানি না থাকলে মাংস পাবেন কি? মাংস এখন হয়তো বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, দিলে খাওয়া হবে, না দিলে হবে না। এই তো কুরবানি মাংস যদি না পান, সবাই মাংস খাবে, আপনারা খাচ্ছেন না। না, দেশ গ্রামে এটা নাই আর কি। দেশ গ্রামে একটা সমাজ আছে না, এই সমাজে ওখানে কুরবানি না দিলেও মাংস দিবে আর কি। হ্যাঁ, এই বয়সে এসে রিক্সা চালান? চালাই, পরিবারে কেউ নাই? সব আছে। ছেলে মেয়ে? আমার বেকার থাকতে ভালো লাগে না তো। আমরা গরিব মানুষ, আল্লাহ আমরা এত শুক্রিয়া আল্লাহর দরবারে। হ্যাঁ, যাই থাকি, আল্লাহ কথা বলছেন না। অনেকে বলছে রিক্সা চালক সব বলুন। আমার কোনো কষ্ট নাই।